সুপ্রভাত বন্ধুরা। আজ 30 অক্টোবর বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। 2025 সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে আগের যে কোনো সময়ের চেয়ে ভিড় বেশি জমে গেছে। প্রায় 10,000টিরও বেশি সক্রিয় উপগ্রহ এখন পৃথিবীকে প্রদক্ষিণ করছে। স্পেসএক্সের স্টারলিংকের মতো মেগা কনস্টেলেশন বা বৃহৎ উপগ্রহ নেটওয়ার্কের নেতৃত্বে এই উপগ্রহ উৎক্ষেপণের বিপুল বৃদ্ধি বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু এই দ্রুত উন্নতির একটি ক্ষতিকর দিকও আছে। মহাকাশে আবর্জনা, কক্ষপথে ভিড় এবং উচ্চগতির সংঘর্ষের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যা জিপিএস, আবহাওয়া পূর্বাভাস, এমনকি আর্থিক নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকেও বিপদের মুখে ফেলছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তার সময় ফুরিয়ে আসছে। বিশ্বকে এখনই একত্রে মহাকাশের জন্য নিয়ম তৈরি করতে হবে, নইলে সেটি একটি বিপজ্জনক অঞ্চলে পরিণত হতে পারে। আন্তর্জাতিক সংবাদ। প্যালেস্তাইনের গাজা উপত্যকা ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখা নামে উপত্যকার বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করছে। ফিলিস্তিনীয়দের এই সীমারেখা পেরোনো নিষেধ, ফলে সেখানে বাড়িঘর থাকলেও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও তারা সেখানে পৌঁছতে পারছেন না। এই অবস্থায় সীমারেখাটি স্থায়ী রূপ নিতে যাচ্ছে। এতে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার পর মার্কিন রণতরী যুক্তরাষ্ট্রে আবার ফিরে যাচ্ছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস নিমিতিশ যুক্তরাষ্ট্রের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার হারানোর পর এই উদ্যোগ নিয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জামাইকায় ধেয়ে আসছে হ্যারিকেন মেলিসা। দেশটির ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন। তবে এই দ্বীপের কিছু বাসিন্দা বলছেন, চোখে না দেখলে তারা বিশ্বাস করবেন না। হ্যারিকেন ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জামাইকা সরকার। এই নির্দেশ কার্যকর করতে নাগরিকদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। তবে প্রবল বৃষ্টি আর ঝোড়ো বাতাস শুরু হলেও অনেকেই নিজেদের ঘরবাড়ি এখনো ছেড়ে যেতে রাজি হচ্ছেন না। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামরিক সক্ষমতা ক্রমশ বাড়িয়ে নিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় এগিয়ে যেতে কাজ করছে। এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের বিভিন্ন প্রযুক্তি সংস্থা এবং মিলিটারি প্রতিষ্ঠান কিভাবে এআই পরিচালিত রোবট, কুকুর এবং ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। আলোড়ন তুলেছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার অভিনব ঘোষণা। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ভার্চুয়াল মন্ত্রী দিয়েলা নাকি এখন জন্ম দেবে 83টি সন্তান। তবে এই সন্তান কোনো জীবন্ত মানুষ নয়, বরং 83টি নতুন এআই সহকারী। আলবেনিয়া সংসদের প্রতিটি সমাজতান্ত্রিক দলের সদস্যদের জন্য একজন করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করবে। বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ সম্মেলনে এডি রামা বলেন, আমরা দিয়েলাকে নিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরীক্ষা করেছিলাম এবং তা সার্থক হয়েছে। আজ দিয়েলা অন্তঃসত্ত্বা, তার পেটে 83টি সন্তান। আসছি দেশের খবরে। বিহারের পর আরও 12 রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুরুর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলার এখনো নিষ্পত্তি হয়নি, ফলে নির্বাচন কমিশনের একতরফাভাবে এসআইআর ঘোষণার তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম পলিট ব্যুরো। বুধবার এক বিবৃতিতে এসআইআর এর বিরোধিতার পাশাপাশি বলা হয়েছে, সিপিআইএম ভোটার তালিকা ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ সংশোধনীর পক্ষপাতী হলেও এসআইআর প্রক্রিয়া যেন কোনোভাবেই নাগরিকত্ব নির্ধারণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। বিজেপি শাসিত আসামে কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত এখন নিষিদ্ধ হতে চলেছে। মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, বন্ধু নির্বাচন ঠিক করে দেওয়ার পাশাপাশি এবার কে কোন রবীন্দ্রসঙ্গীত গাইবে বা শুনবে তাও ঠিক করে দেবে বিজেপি। অন্যথায় বিজেপির অপছন্দের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে যেতে হতে পারে। শুধু ফরমান নয়, নির্দিষ্ট একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের দায়ে পুলিশকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
জমি বিবাদে মধ্যপ্রদেশে কৃষককে গাড়ির চাকায় পিষে মারল বিজেপি নেতা। গাড়ির চাকায় কৃষককে পিষে মারার ঘটনায় জড়িত বিজেপি নেতা মহেন্দ্র নাগরকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশের পুলিশ। রবিবারে এই ঘটনা ঘটলেও পুলিশ দুদিন ধরে বিজেপি নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। চারিদিকে প্রবল সমালোচনার চাপের মুখে পড়ে ওই বিজেপি নেতাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কৃষক পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ 14 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বাধ্য হয়েছে। রাজধানী দিল্লির বুরাহি ও করলবাগ সহ বেশ কয়েকটি অঞ্চলে মঙ্গলবার প্রথমবারের মতো ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টির পরীক্ষামূলক উড়ান পরিচালনা করা হয়েছে। দিল্লি সরকার ও আইআইটি কানপুরের যৌথ উদ্যোগে পরিচালিত এই পরীক্ষাকে সফল বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। যদিও সন্ধ্যায় সেই নকল বৃষ্টি নামার কথা থাকলেও রাত পর্যন্ত বৃষ্টিতে ভেজেনি দিল্লি। কেরালায় পিএম শ্রী প্রকল্প স্থগিত ঘোষণা করা হলো। এই প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে ক্যাবিনেট সাব কমিটি গঠিত হলো। গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘাতের পর থেকে দুই দেশের আকাশ সীমা পরস্পরের জন্য বন্ধ। এতে বিপাকে পড়েছে বহু বিমান সংস্থা। কয়েক হাজার কোটি টাকার ক্ষতির শিকার এয়ার ইন্ডিয়া। দিশেহারা বিজেপি এবার রামের পর সীতাকে ভোটের এজেন্ডা করল। বিহারে ভোটের বাজারে সীতা মন্দির গড়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। এখন রাজ্যের খবর। কয়লা খনন হবে না, হবে ব্যাসল্ট পাথর তোলার কারবার। আড়ালে রয়েছে আন্তঃরাজ্য বালি কারবারের বড় চক্র। প্রতারণা, মিথ্যাচার, হুমকি দিয়ে দেউচা পাচামিকে দখল করে এই চক্রের হাতে প্রাকৃতিক সম্পদ তুলে দেওয়ার জন্য দেউচা পাচামির প্রতিরোধী জনতার সংহতিতে লড়াইয়ে আহ্বান জানিয়ে কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কনভেনশনের লড়াইয়ের অভিজ্ঞতা জানিয়েছে জগন্নাথ টুডুর মতো স্থানীয়রা। জানিয়েছেন রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। মিড ডে মিলে কেবল কচু সেদ্ধ ভাতও খাওয়ানো হয়েছে শিশুদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল, হাসপাতালে চিকিৎসা নেই, বরং চারিদিক ঘিরে রাখা হয়েছে ক্র্যাশারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার আত্মহত্যার খবর পাওয়া গেছে। 20 বছর বয়সী ওই পড়ুয়ার বাড়ি বাঁকুড়ায়। মঙ্গলবার রাতে তার মায়ের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই পড়ুয়া। বুধবার সকালে মৃত পড়ুয়ার দেহ উদ্ধার করে জিআরপি। ইতিমধ্যে লোকাল থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই মৃত পড়ুয়ার নাম সোহম পাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের ছাত্র ছিলেন। সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে ওই পড়ুয়া এবং তার মা হাওড়া আদ্রা রানী শিরোমণি প্যাসেঞ্জারের ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি যখন কাঁসাই হল্ট এবং মেদিনীপুর স্টেশনের মাঝামাঝি ছিল, সেই সময় ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকালে নদীতে ভেসে ওঠে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ওপর নির্ভর করছে রাজ্যে শুরু হওয়া বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবার একদম নিচু স্তরের এই অফিসারদের বিরুদ্ধে আরও কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কমিশন। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে ফের শহরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হলো বিপুল অঙ্কের টাকা ও গয়না। বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ী গুদামে অভিযান চালিয়ে 3 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এছাড়া তল্লাশি চালানো হয়েছে বাগুইয়াটিতেও। সেই খেলার খবর। অধিনায়কের ইনিংস খেললেন লরা উলভার্ট। একার কাঁধে দলকে টানলেন তিনি। গুয়াহাটিতে মহিলাদের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 143 বলে 169 রানের ইনিংস খেলেছেন উলভার্ট। নজির গড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এখনই অপশন নিচ্ছেন না সুনীল। 41 বছরের স্ট্রাইকারের সঙ্গে নতুন চুক্তি বেঙ্গালুরু এফসির। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।